হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে শুভ সকাল। মৌসুরের সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন, ঠিক আছে? তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও। তো দেখো, ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল। ঘুম থেকে উঠেই চলে আসলাম একটু সূর্যি মামার সাথে দেখা করতে। তা আমার কিন্তু এটা প্রতিদিনের কাজ। আমি ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে আগে কিন্তু আমি সূর্যি মামাকে দেখতে চলে আসি। তা আমার মতন কারা কারা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই এখন ঘরের এই অবস্থা দেখতেই পাচ্ছ, ছানাপোনারা সব শুয়ে রয়েছে। আর আজকে কিন্তু হচ্ছে রবিবার। তা রবিবারে হচ্ছে একটু বেলা করেই জানো তো মানুষ ঘুম থেকে উঠে। বাজে কিন্তু এখন ঘড়িতে 9:30। তা আমি কিন্তু 9:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর ওদিকে কিন্তু ছানার বাবা ওরা কিন্তু এখনো শুয়েই আছে। তা আমার আর কি ঘুম থেকে উঠে সূর্যি মামার সাথে দেখা করে আমি কিন্তু চলে গেলাম ব্রাশ করতে। প্রতিদিনের তো সংসারের যা কাজ সেগুলো তো করতেই হবে। অবশ্য আমি কিন্তু রাতের বেলায় বাসন টাসন ধুয়ে রাখি বলে তার জন্য আর কোনো আমার চাপটা সকালবেলায় অতটা থাকে না। চাপটা আবার বেড়ে যাবে কালকে থেকে, কারণ কালকে থেকে সোমবার আবার বাচ্চা কাচ্চা স্কুল থাকবে, তখন একটু চাপটা বেড়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু ছোট হোক বড় হোক, ঠিক আছে, আমি কিন্তু প্রতিদিন তোমাদের সাথে এবার থেকে একটা করে ভিডিও শেয়ার করব, ব্লগ। অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসা চাই। আমি কিন্তু প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দেবে, কারণ আমার কিন্তু 2 লাখ কমপ্লিট হয়ে গেছে। 2,18,000 কমপ্লিট হয়ে গেছে আমার ফেসবুকে। আর 3,40,000 পার হয়ে গেছে আমার ইনস্টাগ্রামে। তো আশা করছি তোমাদের ভালোবাসা দিয়ে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকেও এইভাবে বড় করে তুলবে, আশা করছি তোমাদের কাছে। তো আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই। দেখো, আমি কিন্তু আমার ডেলি লাইফস্টাইলটা, আমি যেহেতু একটা হাউসওয়াইফ, আমি ঘরের মধ্যে ভিডিও বানাই। তো আমি কিন্তু তোমাদের সাথে আমি আমার ডেলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কারা কীরকম ভিডিও দেখতে চাও? কমেডি ভিডিও আছে, রোম্যান্টিক ভিডিও আছে, অনেক রকম তো ভিডিও হয়। তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। তাহলে আমি কিন্তু তোমাদের সাথে চেষ্টা করব, যদি আমার পক্ষে সম্ভব হয় তা আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করার। আর অনেকেই আমাকে বলছো লাইভে আসছো না কেন, লাইভে আসছো না কেন। তো বুঝতেই পারছো এখন একটু মানে কাজের চাপ আমার একটু বেশি আছে। কারণ হচ্ছে বাচ্চা কাচ্চারা স্কুল যাচ্ছে, ঠিক আছে? তো সেখানে একটা টাইম দিতে হচ্ছে, নিজেরও সংসারের কাজ আছে, প্লাস ফেসবুকের ভিডিও, ইনস্টাতে ভিডিও, তারপর এখানেও এখন ভিডিও দিচ্ছি। তো একটু চাপের মধ্যে আছি। আশা করছি আমি 2-3 দিনের মধ্যে তোমাদের সাথে লাইভে আসব। আর লাইভে আসার আগে আমি কিন্তু কোনো ভিডিওতে সেটা জানিয়ে দেব যে আমি লাইভে আসছি। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেই সময় সবাই কিন্তু থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? আর তোমাদের ভালোবাসা না ছাড়া ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ মানে অসম্পূর্ণ। যাই হোক, তো দেখো, আমি কিন্তু সকালে উঠে পড়ে একদম কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে কিন্তু বাচ্চাদেরকে তুলে এবার চলে আসলাম রান্নাঘরে। কি করব না করব সেই চিন্তা ভাবনা। সকালে ঘুম থেকে উঠেই তো প্রথমে চিন্তা হয় কি বলো তো, কী রান্না করব। কারণ আমার মনে হয় যে প্রতিটা হাউসওয়াইফেরই মনের মধ্যে এই চিন্তাটাই ঘুম থেকে উঠে সকালবেলায় আগেই জাগে যে কী রান্না করব। তো যাই হোক, তা আমি অলরেডি একটা চিন্তা করেই রেখেছিলাম রাতের বেলায় যে আমি কী রান্না করব। আর এই দেখো, এখানে চলে এসেছে আমার বরমশাই। আর আমার বরমশাইটা সত্যি কথা এতটাই আনরোম্যান্টিক, কি বলবো। আমি একটু আদর করছি আর সকালবেলায় আমাকে মুখ করছে। আমি কিন্তু ওকে চিল্লাচ্ছিলাম, জানো তো, রেগে গেছিলাম। তো
তো যাই হোক, যাক, মানে কিছু মানুষ আছে না, ভালোবাসা বোঝে না, হয়তো সেরকমই। না গো, ও খুবই ভালো, তবে মাঝে মাঝে একটুখানি গরম হয়ে যায়, জানি না কেন। আমি একটু জ্বালাতনটা আসলে বেশি করি, বুঝতে পেরেছো তো? আসল কথা হচ্ছে এটাই। আর আমার জ্বালাতন মানে উল্টো পাল্টা জ্বালাতন, ঠিক আছে, হওয়ারই কথা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ওর জন্য ও কিন্তু রেগে যায় আমার উপরে। তো তো দেখো, রেগে গেলেও কি হবে, অনেক কিছু কি বলো তো সহ্যও করে আমার, ঠিক আছে, করতে তো হবে, স্বামী হও, করতে হবে না বলো? তো যাই হোক, আমি দেখো আমার রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম, বাসন টাসনগুলো কালকে যেগুলো সব ধুয়ে টুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু পরিষ্কার টরিষ্কার করে এখন কিন্তু আমি বেরিয়ে পড়লাম হচ্ছে বাজার। আর সব থেকে বড় কথা, আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগে গেছে, প্লিজ তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, এখনও কিন্তু ঠান্ডাটা যাচ্ছে না। আর দেখো, আমি কিন্তু রেডি শেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম বাজারের দিকে। বরকে বললাম চলো তো, আজকে আমিও যাব তোমার সাথে বাজার, কারণ ছুটির দিনগুলো বেশ আমার বাজার যেতে বেশ ভালোই লাগে। কিন্তু বাজার গেলে কি হবে, বাজারে পেঁয়াজের কত দাম, আলুর কত দাম, আমি কিন্তু সত্যিই কিছু জানি না। আর বাজারের দিকটা আমি একদমই যাই না। আমার বর কিন্তু যখন বাড়ি থাকে তখন অলরেডি 2-3 দিনের বাজারও করে দেয়, ঠিক আছে। আর হচ্ছে নইলে সকালবেলায় ও ঘুম থেকে উঠে বাজার টাজার করে দিয়ে ও তারপরেই কিন্তু বেরোয়। তো আমরা চলে গেছিলাম হচ্ছে বাজারে ডাইরেক্ট চিকেনের দোকানে, কারণ আমার ছেলের আবদার ছিল। রাত্রির থেকে আমাকে বলছিল মা চিলি চিকেন খাবো। আমার ছেলে কিন্তু, ছেলে বলো মেয়ে বলো, ওরা কিন্তু চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে। আর তোমরা এটা নোটিস করবে, আমার ঘরে কিন্তু চিকেন বা চিলি চিকেন জিনিসটা মানে হয়। চিকেন চিকেন রান্নাটা আমার ঘরে আমরা একটু বেশি করি, কারণ আমাদের ঘরে মাছটা আমরা কেউ খুব একটা খাই না, ওর জন্য চিকেনটা করি, যেহেতু আমাদের দুবেলা হয়ে যাবে সেই কারণে। কম পয়সাতে, মানে পয়সা বাঁচানো, যাই হোক। তো তারপরে দেখো বাজার থেকে চলে আসলাম, আর ওখানে তোমার 10 টাকা করে অনেক কিছু এসেছিল, সেখান থেকে কটা আমি ঝুড়ি কিনে নিয়েছিলাম। 10 টাকা করে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, তো আমি 4টে ঝুড়ি, একটা নুন রাখার কৌটো, আর হচ্ছে ক্লিপ, কাপড় মেলার ক্লিপ আর কি কিনেছিলাম 10 টাকা করে। তো তারপর দেখো বাজার থেকে এসে, বিশ্বাস করো আমার এতটাই খিদে পেয়ে গেছিলো, তো নিয়ে চলে এসেছিলাম হচ্ছে নানপুরি। নানপুরি নিয়ে দেখো আমি খেতে বসে গেছি অলরেডি, কারণ আমার খুবই খিদে পেয়ে গেছিলো। তারপরে চলে আসলাম হচ্ছে এখানে রান্নার জোগাড় করতে। বরকে বললাম তুমি একটু, আর আমার বর কিন্তু বাড়িতে থাকলে আমার অনেক হাতাহাতি কাজ করে দেয়, ঠিক আছে। আর শরীর খারাপ থাকলে, যদি আমার শরীর খারাপ থাকে খুব, যদি আমি কিছু না করতে পারি, ও বাচ্চারি তখন আমাকে রান্নাটাও কিন্তু করে দেয়। তা আমি কালকে ওকে বললাম আমি ঠিক আছি, তুমি জাস্ট আমার একটুখানি হাতাহাতি করে দাও, কেটে বেছে দাও, আমি রান্না করে নেব। তো বর সেটাই দেখো করছিল, কারণ আজকে বানাবো হচ্ছে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো চিলি চিকেনের সাথে না ভাতটা খুব একটা ভালো লাগে না, তো ওর সাথে মনে হয় একটু ফ্রাইড রাইস হলেই ভালো হতো। তো বাড়িতে একটু চাল ছিল, মানে ফ্রাইড রাইসের চাল, যেটাকে বিরিয়ানির চাল বলা হয়, সেটা ছিল। আর আর 700 মতন নিয়ে এনেছিলাম, তা আমাদের দুবেলা হয়ে যায় আর কি। 250 মতন ছিল, আর 700 মতন নিয়েছি, আমাদের দুবেলা পুরোপুরি হয়ে যাবে। তো সেই যা ভাবনা সেই কাজ। তো দেখো তারপরে আমার বর নিয়েছিল হচ্ছে, এখানে হচ্ছে হাঁসের ডিম ছিল, আর হচ্ছে মুরগির ডিম ছিল, মানে দেশি মুরগির ডিম ছিল। আর তোমাদের কেমন লাগে বলো তো, আমার বর কিন্তু খুব হাঁসের ডিম খেতে ভালোবাসে, আমিও ডিম ভালোবাসি খেতে, ডিমটা কেনা ভালোবাসে, সবাই খুব খেতে ভালোবাসে। কিন্তু আমার আবার হাঁসের ডিমটা আমি তো খুব একটা খাই না, মানে ঝোলটা ভালোবাসি খেতে হাঁসের, কিন্তু সিদ্ধটা খাই না। আর আমার বর কিন্তু সিদ্ধ ডিম হাঁসের খায়, তো তার জন্য ও নিয়ে এসেছিলো। তারপর দেখো এখানে মেজে নিচ্ছিলাম হচ্ছে আমি বাসন টাসন, ধুয়ে টুয়ে নিচ্ছিলাম। তো আজকের মেনু তো তোমাদেরকে বলেই দিলাম যে হবে হচ্ছে আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস। আর মাঝে মধ্যে বাচ্চাদের মন পছন্দের রান্না করলে আমি মনে করি এটা বেশ ভালোই হয়, ঠিক আছে, কারণ সবসময় তো আমরা আমাদের পছন্দের রান্না করি, ওদেরকেও যখন মাঝে সাঝে যখন ওদের পছন্দের মানে রান্না করে দিলে ওরা খুব খুশি হয়, বিশ্বাস করো। আর আমি সত্যি কথা, আমার বাচ্চাদের খুশিটা সব থেকে আমার জীবনে আগে।
তো তারপর দেখো আমি কিন্তু আর রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ বেলাটা অনেক হয়ে গিয়েছিল। তো তারপরে দেখো স্নান করে চলে আসলাম, এখানে হচ্ছে করেছিলাম ফ্রাইড রাইস, দেখিয়ে দিচ্ছি। আর ভাত মানে ফ্রাইড রাইসের যে রাইসটা না, সেটা একটু নরম হয়ে গেছিলো। কিন্তু শীতকালে একটা জিনিস ভালো, ভাত নরম হয়ে গেলেও সেটা কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। তো দেখো সেটা ঠিক হয়ে গেছিলো। আর ছেলে মেয়ে খেয়ে নিয়েছিল, তারপর আমার আর আমার বরের খাওয়া বেড়ে আমি কিন্তু খেয়ে দিয়ে দিয়েছিলাম একটা লম্বা টানা ঘুম। তারপর আমার বর দেখো ঘুম থেকে উঠেছে, উঠে সন্ধে দিয়েছে, আমাকে আর তোলেনি। আর আমিও কি ঘুমিয়েছি, পুজো টুজো দিয়েছে, আমি আর শুনতে পাইনি। তারপর দেখো ও দোকানে গেছিলো, আমার জন্য একটা কুরকুরে নিয়েছে, কেমন দুষ্টুমিটা করে দেখো আমার সাথে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো তোমাদেরকে বললাম, তোমরা যেভাবে কিন্তু ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমায় কমেন্টে জানিও। আশা করছি আমি তোমাদের সাথে সেরকম ভিডিও আমার পক্ষে সম্ভব যদি হয় আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল তোমাদের সাথে নতুন আবার ভিডিও শেয়ার করবো, মানে আমি তোমাদের সাথে প্রতিদিনই একটা করে নতুন ভিডিও এবার থেকে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো, টাটা।